মানুষের তর জীবন দিয়েই লড়তে? তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে? তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসীদের রুখতে? তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট? অভাবে কাহারও স্বভাব কখনো হবে না যে আর নষ্ট। তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার? তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার? তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে, বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে? এতই যখন পারো তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো? তুমি তো নিজেই দুর্নীতিবাজ, লম্পট আর খুনি চাঁদাবাজ, তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে? তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? কাদিয়ানী আছে না নাই এখানে? এই এলাকার দোসরেরা মনে রাখবেন, নবীর পরে কোন নবী নাই, এটা সত্য না মিথ্যা? সুতরাং এ দেশে ইসরায়েলি পণ্য যেভাবে বয়কট করেছেন, কাদিয়ানীদের পণ্য বয়কট করা ইমানের দাবি। তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে? তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে? বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে, টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট, মন্দ নেশায় হাজার যুবক হবে না পথভ্রষ্ট। মাদক যুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি অমরের মতো রাষ্ট্র কায়েম করতে? এতই যখন পারো তবে কেন নামাজের সময় তুমি সিগারেটে হাতে ঘোরো? তবে কেন নামাজের সময় তুমি সিগারেটে হাতে ঘোরো? তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতে রয়েছে না ঘুষখোর, তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। আল্লাহ পাক আজকের এই মজমাকে কবুল করুক, সকলে বলেন আমিন। যা বললাম শুনলাম সব কিছুর উপর আমল করার তৌফিক দান করুক। নামাজের সময় হয়ে গেছে, ওযু ইস্তিনজা করে রেডি হয়ে এখানে নামাজ পড়ে নামাজের পরে বসে যাবেন, ইনশাআল্লাহ বাকি আলোচনা হবে। আসসালামু